সালাম আলাইকুম। রিক্সা মোটর, এই যে আমার সামনে একটা রিক্সা, ভ্যান রিক্সার মোটর আর একটা কন্ট্রোলার দেখতে পাচ্ছেন। এই কন্ট্রোলারটার সমস্যা আছে, এই মোটরটা কিন্তু রান হচ্ছে না, মোটরটা চালু হচ্ছে না। গাড়িটা চলতে চলতে অটো বন্ধ হয়ে গেছে, তারপরে মোটরটা আর চালু হচ্ছে না। তারপরে আমি দেখলাম যে মোটরটা জাম হলো না, জামও হয়নি। তার মানে মসফেটগুলো ঠিক আছে, মসফেট শর্ট হয়নি। তারপরে আপনার এই পিক আপের ভোল্টেজগুলো ঠিক আছে, তারপরেও কিন্তু মোটরটা চালু হচ্ছে না। এখন এর সমস্যার সমাধানটা আমি করব, ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। ভালো একটা কাজ ভাই, আপনারা শিখে রাখেন, অনেক কাজে লাগবে ভাই। এই সমস্যাটা এই কন্ট্রোলারে বেশি হয়। তা যাই হোক, এখন আমি প্রথমে এই রিক্সা মোটরের সেন্সারটা একটু মাপ দিয়ে দেখাই যে আসলে সেন্সারটা ঠিক আছে কিনা। সেন্সারটা মাপ দেওয়ার জন্য দেখেন মিটারের এই যে লাল কালো দুইটা সংযোগ, এই যে লাল কালো দুইটা তার, এই সেন্সারের এই যে 5টা তার, এই 5টা তারের এই কালো তারের সাথে একটা ধরলাম। আর এই দেখেন প্রথম নাম্বার একটা সেন্সার ভালো পেলাম, 2 নম্বর সেন্সারটা ভালো পেলাম, এই 3 নম্বর সেন্সারটা ভালো পেলাম। তার মানে আমার মোটরের সেন্সারটা ঠিক আছে, কয়েলটাও ঠিক আছে, ম্যাগনেটটাও ঠিক আছে, সবই ঠিক আছে, মোটামুটি মোটরটা ভালো আছে। এখন কন্ট্রোলারের সমস্যা কেন হচ্ছে আমি দেখাচ্ছি। মসফেট ঠিক আছে, সবই ঠিক আছে, পাওয়ার সিস্টেম ঠিক আছে, কিন্তু পিক আপ নিচ্ছে না। প্রথমে দেখেন ডিজিটাল মিটার, এই ডিজিটাল মিটার দিয়ে আমি এখন এই মোটরের 3টে তারে মাপ দেবো। প্রথমে মোটরের 3টে তারে মাপ দেবো। তার জন্য ডিজিটাল মিটারের এই মেন লাল ফেজের সাথে আমি পরে মোটরের সাথে ধরলাম, ধরার পরে এখানে একটা করে তারটা আমি মাপ দিয়ে দেখাই। এই প্রথমে পাতা রঙের এই তারে আমি এখন এই ভোল্টেজটা ধরলাম, এখানে ভোল্টেজ দেখাচ্ছে 52.4। তারপরে এইখানে এইটাই দেখেন, এই যে নীল রঙের তারটাই দেখেন, এইটাই দেখাচ্ছে 52.9। তার মানে এই দুটোই 52 ভোল্টেজ দেখাচ্ছে। আর এই যে হলুদ রঙের যে তারটা, এই তারটাই দেখাচ্ছে 55.5। তাহলে আমার এখানে ভোল্টেজ পেলাম আমি 2 রকম, যেমন এই এই দুটো তারে নীল রঙের আর পাতা রঙের তারে পেলাম একই ভোল্টেজ 52 ভোল্টেজ পেলাম। আর এই হলুদ রঙের তারটায় পেলাম 55 ভোল্টেজ। তার মানে 3 ভোল্টেজ আকপাস। এই যে 3 ভোল্টেজ আকপাস, এই 3 ভোল্টেজ আকপাস এইখান থেকে আমি রোগটা খুঁজে বের করব। তার আগে আরও একটা জিনিস দেখেন, এই যে 5 ভোল্টেজটা দেখাই, সেন্সারের 5 ভোল্টেজটা এই দেখেন, সেন্সারের 5 ভোল্টেজ ঠিক আছে। সেন্সারের 5 ভোল্টেজ মাপ দিতে হয় আপনার এই সেন্সারের কালো তারটা আর লাল তারটা। পিক আপের 5 ভোল্টেজটাও দেখাই, এই দেখেন পিক আপের 5 ভোল্টেজটাও ঠিক আছে, সবই ঠিক আছে, নতুন একটা বোর্ড। এখন এক এক করে আমি কাজটা দেখাচ্ছি। এবার এই ভোল্টেজটা এখন এখান থেকে আউট করে নিলাম, সংযোগটা বিচ্ছিন্ন করে নিলাম। এই যে ফায়ারিং দিয়ে ক্যাপাসিটারের কারেন্টটা আমি একটু নষ্ট করে দিলাম। দেওয়ার পরে আমার সমস্যাটা হয়েছে, তাহলে আমি কিভাবে এখন রোগটা বের করে দেখেন। এখানে 3টে তার, আমি 3টে তারে ভোল্টেজ মাপ দিয়েছি। এই 3টে তারে আমি ভোল্টেজ পেয়েছি আপনার 52 ভোল্টেজ পেয়েছি। এই যে পাতা রঙে এই নীল রঙের তারে আর এই পাতা রঙের তারে আমি পেয়েছি মোটরের মেন তার, কিন্তু এই 3টা তারে পেয়েছি 52 ভোল্টেজ। আমি চার্জার দিয়ে ইনপুট করেছি 55, কিন্তু আমার এই তারে 52 ভোল্টেজ পাওয়া গেছে। ওইটাই পাওয়ার কথা, কিছু কম থাকবে। তাইলে আমার এখানে 52 ভোল্টেজ পেয়েছি, আর এই হলুদ তারটাই পেয়েছি 55। তার মানে 3 ভোল্টেজ হাফ ডাউন। এখন দেখেন এই হলুদ তারটা কিন্তু একদম এই পিছন সাইডে আছে, এই পিছন সাইডই। তাহলে এই পিছন সাইডে যখন আমি 3 ভোল্ট বেশি পাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমার পিছন সাইডে একটা ছোটোখাটো গোলযোগ কোথাও রয়ে গেছে, তাইতে কিন্তু পিক আপটা নিচ্ছে না। এখন প্রথমে আমি এই প্রথম সাইডে মসফেটগুলো দিয়ে রোগটা খোঁজা আরম্ভ দিব, রোগটা তলাশ করবো। এই পিছন সাইডে 4টে মসফেট আছে, এই 4টে মসফেটের ভিতরে 2টো আছে নেগেটিভ আর 2টো আছে পজিটিভ। তো এই 4টে মসফেট আমি খুলবো, খোলার পরে রোগটা যদি পাওয়া যায় তো ভালো, আর যদি না পাওয়া যায় তাইলে এই রোগটা আরও কোথায় আছে আমি বের করে দেখাবো। তাহলে আমি বিসমিল্লাহ বলে মসফেট খোলা শুরু করি, আর মসফেট মেপিয়ে দেখাবো যে এই রোগটা মসফেটে আছে কিনা। প্রথম নম্বরের থেকে এই মসফেটটা আমি খোলা শুরু করলাম। এই ছোটো ছোটো সমস্যাগুলোর কারণে যখন কন্ট্রোলার বন্ধ হয়ে যায়, এই রোগগুলো খুঁজে বের করা জটিল। বড় বড় সমস্যা তো জটিল না, ছোটো ছোটো মিস্ত্রিরা পারে, কিন্তু এই ছোট্ট সমস্যাটা যখন আপনি খুঁজে পাবেন, তখনই আপনি একজন বড় মাপের মিস্ত্রি হয়ে যেতে পারবেন ভাই। তা এই কাজগুলো আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমার এই 4টে মসফেট চেক দিতে হবে। আমার এই পাশে 8টা মসফেট ঠিক আছে, এই দুটো তারে 8টা মসফেট, আর এই নিচে 4টে, এই 12টা। একটা তারে 4টে করে মসফেট আছে, 3টে তারে 3 বা 3 এ 4 12। তাহলে আমি এখান থেকে সিরিয়াল অনুযায়ী মসফেট খুলবো। এই দেখেন একটা করে মসফেট খুলে আমি মাপটা দিয়ে দেখাচ্ছি। এই দেখেন প্রথমে
এই একটা মসফেট খুলেছি, খোলার পরে এই ডিজিটাল মিটারটা দিয়ে দেখাই, ডিজিটাল মিটারটা দিয়েই দেখাই মাপটা। এই দেখেন এই যে মসফেটের এই যে বডি, এই বডির সাথে ধরতে হয় লাল কানেকশনটা, এই বডির সাথেই দেখেন এই বডির সাথে আমি লাল কানেকশনটা এইভাবে চেপে ধরলাম, ধরার পরে এই মসফেটটা মাপ দিলাম। এই দেখেন এই পাশের পিনটা দেখাচ্ছে 476-77, ওই রকম এলোমেলো হয়, মোটামুটি 400% সব মসফেটে সমান থাকে না, কম বেশি থাকে, 2-3% কম বেশি থাকে। তা যাই হোক, এই দেখেন এইখানে এইভাবে ধরেছি, এইভাবে ধরার পরে এই মসফেটটা এরকম উবুল করে ধরার পরে আমার এই মিটারটাই বাম পাশে ধরতে হবে। দেখেন বাম পাশে, এই বাম পাশের এই পিনটাই ধরেছি। এখন একটা পার্সেন্ট দেখাচ্ছে 481, 481। মসফেট গরম থাকলে পার্সেন্ট কম বেশি দেখায়। আর এই যে ডানির পাশটায় ধরলাম, এই ডানির পাশটায় কিন্তু কোনো পার্সেন্ট দেখা যাচ্ছে না। মসফেটের মাপটা এইভাবে দিচ্ছে, এইভাবে বডিতে একটা পিন ধরতে হয়, ধরে এরকম উবুল করে এই বাম পাশের পিনটাই পার্সেন্ট দেখা যাবে। আর এই ডানির পাশে যদি পার্সেন্ট দেখা যায় তাহলে কিন্তু সেই মসফেটটা কাটা থাকবে। তাহলে এইখানে দেখেন কোনো মানে মসফেটটা ভালো আছে, একদিকে কাজ হচ্ছে, শুধু বাম দিকেই একটা পার্সেন্ট দেখাচ্ছে। এবার একটা মসফেট আমি ভালো পেলাম। এবার এই দ্বিতীয় নম্বর মসফেটটা আমি খুলবো। এই দেখেন দ্বিতীয় নম্বর মসফেটটা খুলে আমি মাপ দিচ্ছি আবারও সেই একই নিয়মে। এখানে দেখেন, এই দেখেন এটা বাম দিকে কাজ করে, ডান দিকে আর কাজ করে না, তার মানে এই মসফেটটা আমার ভালো আছে। আমি আবার 3 নম্বর মসফেটটা খুলবো। এই দেখেন 3 নম্বর মসফেটটা খুললাম। এই 3 নম্বর মসফেটটা দেখেন, এই মসফেটটা আপনার ঠিক আছে। এই মসফেটটা একদিকে কাজ করে, বাম দিকে ডানির দিকে করে না, তার মানে এই মসফেটটা আমার ঠিক আছে। এই দেখেন এদিকে নাই, এদিকে আছে। এবার আমি সব শেষে 4 নম্বর মসফেটটা খুলবো। এইবার এই 4 নম্বর মসফেটটা, এই যে 4 নম্বর মসফেটটা খুললাম সব শেষে। অবশ্যই এই মসফেটটায় যদি সমস্যা থাকে তো ভালো, না থাকলে বোর্ডের অন্য কোণে আছে, আমি বের করতেছি। এইবার এই মসফেটটা দেখেন মাপ দিলাম, এই আবারও বডিতে লাল তারটা ধরলাম, ধরে এই পাশের পিনটায় দেখেন কোনো সংযোগ নেই, এই বাম পাশের পিনে কিন্তু কোনো সংযোগ নেই। এইবার দেখেন এই ডানির পাশের পিনে কিন্তু সংযোগ আছে। এই মাপটা আমি আপনারে অ্যানালগ এই মিটারটা দিয়ে দেখাবো। এই যে 4টে মসফেট আমি খুলেছি, এই 4টে মসফেটের ভিতরে একটা মসফেটের সমস্যা পাওয়া গেছে, এই মসফেটে। এই মাপটা অ্যানালগ মিটার দিয়ে দেখায়। এই দেখেন অ্যানালগ মিটার দিয়ে দেখায়। আমার ডিজিটাল মিটারটা একটু ডিস্টার্ব দিচ্ছে, মনে হয় ব্যাটারি লো হয়েছে। মসফেটটা মাপ দেওয়ার জন্য প্রথমে আপনার এই লাল তারটা এই বডির সাথে ধরলাম। এই দেখেন এই লাল তারটা এই যে তলার এই যে বডি, এই বডির সাথে ধরিয়ে আপনার মাপ দিতে হবে। এইভাবেই দেখেন প্রতিটা ভালো মসফেটের নিয়ম আছে। এইভাবে ধরার পরে বাম দিকে মিটার শো হবে, কিন্তু এই ডান দিকে যদি শো হয় তাহলে সেই মসফেটটা নষ্ট। এই দেখেন আমার এই মসফেটটা বাম দিকে শো হয়েছে, কিন্তু মসফেটটা ভালো। তারপরে দেখেন 2 নম্বর মসফেটটা, এই যে বাম দিকে কাজ হয়, ডান দিকে কাজ হয় না, তার মানে এই মসফেটটা আমার ভালো। এবার দেখেন এই মসফেটটা 3 নম্বরটা দেখেন, এই 3 নম্বর মসফেটটাও দেখেন বাম দিকে কাজ হয়, ডান দিকে হয় না, তার মানে আমার এই যে 3টে মসফেট, এই 3টে মসফেটই ভালো, এই 3টে মসফেটই আমার ভালো। এখন 4 নম্বর মসফেটটা মাপ দেবো। এই 4 নম্বর মসফেটটা দেখেন, যেটা আমি সবার শেষে খুলছিলাম, এই 4 নম্বর মসফেটটাই দেখেন। এই দেখেন বাম দিকে কাজ হয় না, কিন্তু ডান দিকে কাজ হয়। দেখছেন এই মসফেটটা বাম দিকে কাজ হয় না, ডান দিকে কাজ হয়, তার মানে এই মসফেটটা নষ্ট হয়নি, কিন্তু নষ্ট চেয়ে বড় কিছু হয়ে গেছে। মসফেট শর্ট হয়নি সরাসরি, যে কারণে মোটরটা জাম ঠাম কোনো কিছু হয়নি, কিন্তু পিক আপ নিচ্ছে না। তাহলে এই দেখেন এই মসফেট আপনার ভালো মসফেটের নিয়ম হচ্ছে কাজ হবে এরকম বাম দিকে। ভালো মসফেটের নিয়ম হচ্ছে কাজ হবে এরকম বাম দিকে, কিন্তু ডান দিকে কাজ করবে না। কিন্তু আমার এই মসফেটটাই আপনার কাজ হচ্ছে বাম দিকে কাজ হচ্ছে না, কিন্তু ডান দিকে কাজ হচ্ছে, তার মানে এই কন্ট্রোলারটাই সমস্যা ছিল। এই মসফেটটা পরিবর্তন করে আমি মোটরটা চালু করে আপনাদের দেখাই দিচ্ছি, একটু সাথে থাকেন, ইনশাল্লাহ শর্ট টাইমে দেখাই দিচ্ছি। এইভাবে রোগগুলো খুঁজে বের করতে হয়। এরপরে এই রোগ এই কারণ বাদেও আরও অন্য কারণেও হয়, প্রতিটা কারণ নিয়ে আমি ভিডিও বানাবো, ইনশাল্লাহ সাথে থাকবেন, জটিল জটিল সমস্যাগুলো দেখতে পারবেন। তাহলে আমি মসফেটগুলো এখন আবার সিরিয়াল অনুযায়ী লাগাবো। তাহলে সবশেষে দেখেন আমি মসফেট লাগালাম, আমার এই মসফেটটা বাদ গেছে। এই যে একটা মসফেট আমি পুরনো এখান থেকে একটা মসফেট খুলে নিয়ে
ওই নিয়মে লাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ। এখন দেখেন মোটরটা আমার খুব সুন্দরভাবে চালু হয়ে গেল, দেখছেন মোটরটা চালু হয়ে গেল। তাহলে আমার এই ছিল কন্ট্রোলারের সমস্যা।